আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। আমি এখন অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলা কাঁচদহ ব্রিজের এখানে, যেখানে ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে দর্শনার্থীর ভিড় জমেছে এখানে। আর এখানে সকাল থেকে ভিড় জমেছে, কিন্তু এখন বিকেলের দিকে দেখি আরো অনেক ভিড় লোকজন এখানে সমাগম করেছে। যদি আপনাদের দেখানোর একটু চেষ্টা করি, এখানে পরিবার পরিজন নিয়ে মানুষজন ঘুরতে এসেছে, ছবি তুলছে, নদীর বাতাস উপভোগ করছে, কেউ কেউ নৌকায় উঠেছে, আর শিশুরা মেতেছে নানা রকম খেলনায়। স্থানীয় ব্যবসায়ীরা ঈদের দিনকে কেন্দ্র করে নানা ধরনের খাবার ও খেলনার স্টল বসিয়েছেন, যা শিশুদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে এখানে যে টেক্সটাইল কলেজ আছে, সেই কলেজ সংলগ্ন এখানে ঈদের দিন এই দর্শনার্থীর সমাগম করেছে এই কাঁচদহ ব্রিজে। এখানে বিভিন্ন বক্স বাজিয়ে আনন্দ উপভোগ করছে। যদি আপনাদের একটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি, জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক আনন্দ উপভোগ করছে দর্শনার্থীর এখানে। এরা কোথা থেকে আসছে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জি দর্শক, আমরা এখন একটু কথা বলবো যে আমরা এখন একটু কোথেকে আসছেন ভাই, থেকে আসছে তোমরা আনন্দ উপভোগ করতে? আমরা কথা বলবো এখানে দর্শনার্থী এখানে ঈদের আনন্দ উপভোগ করতে এখানে আসছে। জি সঙ্গে কথা বলবো। আপনাদের এখানে আনন্দ করছে এবং সুন্দর আনন্দ করছে। আমরা এখন একটু কথা বলবো এখানে একজনের সঙ্গে যে আমরা জি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এখন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। জি আপনার নাম? আমার নাম হৃদয়। কোথা থেকে আসছেন আপনি? আমি নবাবগঞ্জ থেকে আসছি। নবাবগঞ্জ থেকে আসছেন। যে আজকের এই ঈদের দিনে এখানে এসে আপনার কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা কি? আসলে আমরা এখানে আসছি ডক্টর শেখ ওয়াজেদ সেতুতে। এখানে আসে আমরা দেখতেছি অনেকগুলো দর্শনার্থী আসছে, তারা অনেকে ঈদ উপলক্ষে এখানে ঘোরার জন্য আসছে। এখানে এসে আমরা অনেক মানুষকে দেখতেছি, আমাদের প্রচুর ভালো লাগতেছে। জি ধন্যবাদ। আমরা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বললাম, এখানে ঈদের আনন্দ উপভোগ করতে আসছে কাঁচদহ ব্রিজের এখানে। আমরা আরেক ভাইয়ের সঙ্গে এখানে কথা বলবো। জি আপনার নাম? জি আমি নোমান। আচ্ছা, আজকের এই ঈদের দিন আনন্দ উপভোগ করতে আপনি এখানে এসেছেন কাঁচদহ ব্রিজে, যে এখানে এখানকার পরিবেশ দেখে কেমন কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখানে ঈদের দিনে বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন এলাকা থেকে লোক এখানে দেখতে আসে। বিশেষ করে এখানে পদ্মা নদীর তীরে যে কাঁচদহ ব্রিজ রয়েছে, পাশাপাশি এখানে আপনারা যদি ওদিকে একটু ক্যামেরাটা ধরতে পারেন তাহলে ভালো হয়, যে ডক্টর এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এগুলো দেখার জন্য মূলত দর্শনার্থীরা এখানে চলে আসে। জি ধন্যবাদ আপনাকে। আমরা এক দর্শনের সঙ্গে কথা বললাম যে আমরা এই মুহূর্তে এখন কথা বলবো আমাদের টুকরিয়ার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহিন ভাইয়ের সঙ্গে। জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান শাহিন। আজকে ঈদের দিন এখানে এসে আপনার কেমন অনুভূতি, আর আপনার এখানকার বিষয় একটু আমাদের যদি একটু জানাতেন। এটা তো আমাদের ইউনিয়ন, ভালো লাগে, বাচ্চাদের আনন্দ দেখে মজা পাই। আমাদের তো আনন্দ করার বয়স নাই, ওদের আনন্দই আমাদের আনন্দ। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা সাবেক চেয়ারম্যানের সঙ্গে এখানে কথা বললাম। জি আমরা এখন কথা বলবো এই টুকরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে, যে আমরা এখানে এসে পেয়েছি। আপনার নাম? মোহাম্মদ আতাউর রহমান মন্ডল, চেয়ারম্যান 6 নম্বর টুকরিয়া ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, রংপুর। এই এলাকাটি আমার করতোয়া সেতু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ সংলগ্ন। এখানে করতোয়ার উপরে আমাদের এখানে প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এবং বিভিন্ন ঢাকাগামী, ঢাকার থেকে ঢাকাস্থ যারা প্রবাসী এবং বিদেশি প্রবাসী, তারা কিন্তু এলাকায় আসে ঈদ উদযাপন করার জন্য। এবং প্রতি বছর এখানে বিভিন্ন এলাকাতে হাজারো হাজারো মানুষের, নারী পুরুষ সবাই কিন্তু এখানে আসে একটা ঈদ আনন্দ উপভোগ করার জন্য। এবং আমি আসছি এখানে
সেই এলাকা পরিদর্শন করার জন্য এখানে আমার চৌকিদার এবং থানা পুলিশ এবং আমাদের স্বেচ্ছাসেবী লোক এখানে আমাদের অনেক কিন্তু প্রচার আছে, যাতে শান্তি শৃঙ্খলা ভাবে সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। চারপাশে শুধু আনন্দ আর উৎসবের আমেজ। দর্শনার্থীরা বলেছেন আরো এখানে সুন্দরভাবে এখানকার সাজানো গোছানো হলে আরো এখানকার পরিবেশটা আরো সুন্দর হবে। এই ছিল এখানকার সর্বশেষ ওয়াইস ক্রুনি মুভি বাংলা টেলিভিশন, নবাবগঞ্জ, দিনাজপুর।